কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো স্থানীয় তৃণমূল নেত্রী সহ দুজনকে। হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ফতেমা বিবি তিনি পুলিশের জালে। পালাবদলের পর গ্রেফতার হন ফতেমা বিবির স্বামী তৃণমূল নেতা জব্বার শেখ। আর এই ফতেমা বিবির বিরুদ্ধে উঠছে বাবা এবং ছেলেকে খুনের অভিযোগ। গতকাল রাতে যখন বাড়ি ফিরছিলেন তখন পথেই বাবা এবং ছেলেকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। খুন হন আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান তিনি নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেথুয়া ডহরি থেকে বাইকে তারা বাড়ি ফিরছিলেন, আর সেই সময় ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা হয়। বাবা এবং ছেলের বাইক আটকে এলোপাথারি কোপ মারা হয়, পরপর গুলিও চলে। এরপর বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সুজিত মণ্ডল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেত্রী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি খবর তোমার কাছে? একদমই অমৃতা, নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুনের ঘটনায় পুলিশ তদন্তে নেমে হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, গতকাল থেকেই পরিবার এবং কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল, ওই যে গ্রাম পঞ্চায়েত হরনগর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান ফতেমা বিবি, তার স্বামীর বিরুদ্ধে মূলত অভিযোগ। তার স্বামী জব্বার শেখ এবং তার গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ। এই জব্বার শেখ জেলে বসেই তিনি কিন্তু সব তৈরি করেছিলেন, এই খুনের পরিকল্পনা তৈরি করেছিলেন বলে কিন্তু এমনটাই অভিযোগ উঠেছিল। এবং প্রসঙ্গত যেটা বলে রাখি, গতকাল রাত্রিবেলায় যখন এক কংগ্রেস নেতা এবং তার ছেলে তারা যখন মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়া হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো কোপানো হয়। তারপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপরে স্থানীয় ব্যক্তি এবং পুলিশের তৎপরতায় তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক একটি স্বাস্থ্যকেন্দ্রে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এবং এর পরপরই কিন্তু পরিবারের তরফ থেকে যেটা মূলত অভিযোগ করা হয়েছে, স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তার যে স্বামী জব্বার শেখ তৃণমূল কংগ্রেসের, তিনি এবং তার গোষ্ঠী তাদের তরফ থেকে কিন্তু খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ। যদিও জব্বার শেখ বর্তমানে জেলে রয়েছেন এবং জেলের মধ্যে থেকেই তিনি পরিকল্পনা মাফিক একটি সব তৈরি করেছে এমনটাই কিন্তু অভিযোগ। গতকাল রাত্রিবেলায় দফায় দফায় কিন্তু কংগ্রেসের নেতৃত্বরা হাসপাতালে আসেন এবং পরিবারের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় যখন পুলিশ ঘটনাস্থলে আসে। এবং এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই কিন্তু যে গ্রাম পঞ্চায়েত প্রধানের কথা বলা হচ্ছে, হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং আরো একজন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কিন্তু ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। অমৃতা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।